কারো যদি ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউতে থাকে, যেমন এরকম ইন রিভিউতে থাকে, অথবা ইনস্ট্রিম অ্যাডস সেট আপ এসে তারপরে লার্ন মোর অপশন যেটা আছে সেটা দেখায়, অর্থাৎ সেট আপ করা যাচ্ছে না, অথবা ইনস্ট্রিম অ্যাডস সেট আপ আসছে সেখানে সেট আপ লেখা আছে কিন্তু সেট আপ করা হয় নাই, এই ক্ষেত্রে কি বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এই মানুষগুলো পাবে কিনা অনেকেরই প্রশ্ন। আজকের এই ভিডিওতে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব, সঠিক যে তথ্য আছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউ কিন্তু এখন থেকে না, বিগত 6 থেকে 8 মাস প্রায় 10 মাসের মতো অনেকের আছে ইনস্ট্রিম অ্যাডস কিন্তু ইন রিভিউতে আছে, তাদেরকে রিজেক্টও করতেছে না, অ্যাপ্রুভও করতেছে না। তো সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতেছেন ভাই আমাদের অনেকেরই ইন রিভিউতে আছে, আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। আর লার্ন মোর যাদের আছে তাদেরও একই প্রশ্ন, তারপর সেট আপ যাদের আসছে সেট আপ করেন নাই আমি মানা করার পরে তাদেরও কিন্তু একই প্রশ্ন যে আমরাও পাবো কিনা। প্রথমত আসি ইন রিভিউতে যাদের আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে পাবেন কিনা। হ্যাঁ, আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইন রিভিউতে যাদের আছে, অর্থাৎ সেট আপ করার পর অ্যাপ্লাই করার পর ইন রিভিউতে নিয়ে গেছে দীর্ঘদিন থেকে, তাদের মধ্যে সবথেকে কম মানুষে পাচ্ছে। মানে আপনার নতুন ক্রিয়েটর্স যারা আছে তারা কিন্তু অ্যাভেলেবেল যেভাবে পাচ্ছে গণহারে, কিন্তু ইন রিভিউতে যারা আছে তারা কিন্তু এভাবে গণহারে কিন্তু পাচ্ছে না। সেই ক্ষেত্রে ইন রিভিউতে যাদের আছে তারা কিন্তু সবথেকে কম পাচ্ছে, এটা কিন্তু ধরে নিতে হবে। এখন যদি আপনার ইন রিভিউতে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, এবং কি আপনার যদি ইন রিভিউতে থেকে থাকে সেটা যদি রিজেক্ট করে, যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে। এই জন্যেই কিন্তু বিগত কয়েকটা ভিডিওতে 2024 থেকে আমি আপনাদেরকে সতর্ক করছি ভাই ইনস্ট্রিম অ্যাডস যদি আপনাদের সেট আপ আসে আপনারা সেট আপ করবেন না, কেননা ইনস্ট্রিম অ্যাডস বন্ধ করে দিয়েছে। আপনাদের মনে আছে, আমার পুরনো অডিয়েন্স যারা আছেন তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। আমি আপনাদেরকে বারবার বলছি ইনস্ট্রিম অ্যাডস যদি আপনাদের সেট আপ আসে আপনারা সেট আপ করবেন না, এইভাবে ইন রিভিউতে রেখে দিবে। 100 বার আপনাদেরকে বলছি, কেউ শুনছেন হয়তো কেউ শুনেন নাই। তো সেক্ষেত্রে এখন যারা সেট আপ করে ফেলছেন অলরেডি, এখন তো করার কিছু নেই। যদি ইন রিভিউতে থাকে, যদি না পেয়ে থাকেন এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, আপনারাও পেয়ে যাবেন, কেননা কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে গণহারে কিন্তু সবাইকেই দিচ্ছে। ওকে, এখন আসি কারো যদি লার্ন মোড থাকে, সেট আপ আসার পরে সেট আপ করতে গেলে সেখানে লার্ন মোড দেখে, অর্থাৎ সেট আপ করা যাচ্ছে না, এই বিষয়েও কিন্তু 2024-এ কথা বলছি। এখন তাদের প্রশ্ন বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসছে গণহারে সবাইকে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না। দেখুন আপনারা তো পাবেনই, আপনাদের মধ্যে মোটামুটি অনেক মানুষই অলরেডি পাইছে। যদি আপনার লার্ন মোড থাকে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো সেই ক্ষেত্রে বর্তমানে কম মানুষে পাচ্ছে, মানে তুলনামূলকভাবে কম পাচ্ছে, সেজন্য আপনাদের আশেপাশে হয়তো আপনাদের দেখাশোনা বা আপনাদের জানা মতে কেউ পাই নাই, সেজন্য আপনারা বিষয়টা ক্লিয়ার হচ্ছেন না বা ক্লিয়ার হতে পারতেছেন না। তো আরও একটু অপেক্ষা করেন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দাফে দাফে আসে। আপনাদেরকে আমি আগেও বলছি এখনও বলি, কন্টেন্ট মনিটাইজেশন দাফে দাফে আসে, সিস্টেমে কিন্তু এটা আপডেট আসে, ঠিক আছে। গণহারে যে বড় ছোট ক্রিয়েটর, তারপর হচ্ছে যে আপনার নতুন ফেজ পুরনো ফেজ একসাথে যে সব জায়গায় ইনভাইটেশন পাঠাবে এরকম কোনো সিস্টেমে নাই, ঠিক আছে। সেজন্য আমি আপনাদেরকে সবসময় বলি অপেক্ষা করেন, নিয়মিত কাজ করেন। হ্যাঁ, তারপর এখানে ইনস্ট্রিম অ্যাডস যাদের সেট আপ আসছে আপনারা অ্যাপ্লাই করেন না, ইন রিভিউতে না, লার্ন মোরও দেখাচ্ছে না, সেট আপ দেখাচ্ছে, আপনারা সেট আপ করেন নাই, সেই ক্ষেত্রে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে পাবেন কিনা। গণহারে যেভাবে ইনভাইটেশন পাঠাচ্ছে আপনাদের এই প্রশ্নটা আসাটা কিন্তু স্বাভাবিক। তো আপনাদেরও একটাই প্রশ্ন যে ভাই আমরা পাবো কি না। আপনাদের মধ্যে সবথেকে বেশি মানুষে পাচ্ছে, এবং কি নতুন ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু সবথেকে বেশি পাচ্ছে। তো কন্টেন্ট মনিটাইজেশন আপনার যদি এতক্ষণ পর্যন্ত যদি না এসে থাকে, আপনার সেট আপ থাকার পরেও আপনি আরও কিছুদিন অপেক্ষা করেন, স্টেপ বাই স্টেপ দাফে দাফে কিন্তু আপডেট দিচ্ছে। একই সাথে একই দিনে সবাইকে দেওয়া কিন্তু সম্ভব না ভাই। আমাদের বাংলাদেশে কী পরিমাণ ক্রিয়েটর আছে বুঝতে পারতেছেন, এরকম কিন্তু আরও বিভিন্ন দেশ আছে, সব জায়গায় কিন্তু কম বেশ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেক্ষেত্রে তারা কিন্তু কোড সিস্টেমে কিন্তু ইনভাইটেশন পাঠায়, ঠিক আছে। তো আমাদের দেশে যদি একটা কথা 1 লক্ষ মানুষকে যদি ইনভাইটেশন পাঠায় একদিনে, এরকম আরও কত দেশ আছে, সব জায়গায় কিন্তু তারা পাঠাতে হয়, তাদের তো প্ল্যাটফর্মে একটা, তাই না। তারা কিন্তু একটা সিস্টেম থেকে ইনভাইটেশন পাঠায়, আর আমরা কতগুলো মানুষ, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে যে গণহারে ইনভাইটেশন আসতেছে আমার মনে হয় না কেউ বাদ থাকবে। আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কিন্তু যে পরিমাণ আসতেছে
এই পরিমাণে আমার মনে হচ্ছে মানে এমন কোনো মানুষ বাদ থাকবে না যে মনোযোগ দিয়ে কাজ করে সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। আমি আপনাদেরকে অলওয়েজ বলছি, আপনাদের মনে আছে যে ফেসবুকে এমন একটা কাজ করতে যাচ্ছে যেটা ইউটিউবকে টেক্কা দিয়ে যাবে, তারপরেও ফেসবুকের পলিসির সাথে কিন্তু ইউটিউবের পলিসির সাথে কিন্তু ফেসবুকে যায় না, তারপরেও এমন কাজ করতে চাচ্ছে ফেসবুক সবাই যেন ইউটিউব ছেড়ে ফেসবুকে আসে, এরকম একটা খেলা কিন্তু তারা দিচ্ছে। তো যাই হোক, এখন গণহারে যেভাবে ইনভাইটেশন দিচ্ছে এটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি যেটা বলছি এটাই কিন্তু সত্য হয়েছে। তো এই ছিল ভিডিও, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিলাম। নিশ্চিন্তে আপনারা কাজ করে নিয়মিত কন্টেন্ট মনিটাইজেশন ইনশাল্লাহ সবাই পাবেন, শুধুমাত্র মনোযোগ সহকারে আপনারা কাজ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।